আজকে হাতে মাখিয়ে মাছ রান্না করব। তো এই রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ টমেটো নিয়ে নিলাম, এরপর আমি মাছটা দিয়ে দিব। এই রান্নাটা করা খুবই সহজ, যারা একেবারে রান্না জানে না তাদের জন্য আসলে এই রান্নাটা করা একদম ইজি একটা ব্যাপার। আমি এখন অ্যাড করব অল্প একটু আদা বাটা এবং সাথে অল্প একটু রসুন বাটা। ব্যাস এতটুকুই মশলা যাবে এখানে। আর সাথে আমি দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। মরিচটা একটু বেশি দেওয়া যায় এখানে, কারণ আমরা এই রান্নাটা একটু ঝাল ঝাল পছন্দ করি। তো যে যেভাবে পছন্দ করে সেভাবে দিয়ে নিলেই হয়। আর যাবে অল্প একটু ধনিয়া গুঁড়া দিব, কিছু আন্দাজ মতো। আমি অত মেপে মেপে দিই না, আমার যে রান্নার সাথে যেতটুকু মনে হয় যাবে অতটুকুই দিই, এত হিসেব করি না। আমি একটা চোখের আন্দাজে আমি মশলা দিয়ে দিই। আর যাবে একটু জিরে গুঁড়ো, ব্যাস এতটুকুই। ও হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমি দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে লবণ। লবণ ছাড়া তো কোনো কিছু স্বাদই হয় না। লাস্টে একটু করে তেল দিব। এই তো আমার মোটামুটি রান্নার প্রিপারেশন শেষ, এখন শুধু এটাকে মাখিয়ে নিব। এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে খেতে আসলে ভালো লাগে, তবে আমাদের পাঙ্গাস মাছ দিয়ে বেশি ভালো লাগে, যেহেতু পাঙ্গাস মাছটা একটু তেল তেল হয়। এই তো একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব একবারে। তো আমার মাছের চচ্চড়ির অবস্থা। পাশে হচ্ছে রান্না হচ্ছে আম ডাল, যে আম দেওয়া হয়ে গিয়েছে। এখন তেল দিব ডালে, এরপর আরেকটু আমটা সিদ্ধ করতে হবে, এরপরে হয়ে যাবে আম ডাল। অনেকদিন পরে আমরা যদি কিসমতে রাখি আজকে আম ডাল খাবো। তো আমার আম ডাল অলমোস্ট রেডি। আমার এই গাছটা মারা যাচ্ছে, জানি না কেন। এখানে রাখি, বিকালের দিকে যখন আবার ঠান্ডা পড়বে তখন বাসায় নিয়ে যাব, দেখি কতদিন ভালো থাকে এখানে। গাছ ফুলগুলো অনেক সুন্দর ছিল, ভিতরে এরকম আরেকটা ডার্ক পার্পল কালার বেবি, আর বাহিরে ইয়েলো। একটা মরিচ গাছ নিয়েছিলাম, এই যে কী অবস্থা মরিচ গাছটার। আমি জানি না, আমি চেষ্টা করেছি যথাসম্ভব যত্নে নেওয়ার, পানি দেওয়ার, কিন্তু তারপরও বাঁচাতে পারলাম না। যে কয়টা মরিচ দেখছেন, এই কয়টা মরিচ নিয়ে আসলে গাছটা কেনা। তো বাসায় আনার পরে আমার মনে হয় না কোনো মরিচ ধরেছে, এগুলো যা ছিল কেনার সময় এই মরিচগুলো ছিল। আমার গাছের ভাগ্য খুবই খারাপ। আমি যতই গাছ লাগাই না কেন, যতই যত্ন নেই, আমি কেন জানি না আমার হাতে সব গাছ মারা যায়। আজকের আকাশটাও অনেক সুন্দর, অনেক দিন পরে আজকে রোদ উঠলো। এতদিন এত বেশি মেঘলা মেঘলা ছিল। এখানে যেহেতু উইন্টার চলছে, উইন্টারের সময় এরকম মেঘলাই থাকে আকাশ, এরকম মাঝে মধ্যে রোদ উঠে। যেমন আজকের দিনটা অনেক বেশি সুন্দর, আকাশটাও সুন্দর, কোথাও ঘুরতে যাওয়ার জন্য আজকে একটা পারফেক্ট ডে। রান্নাটা তো অলমোস্ট হয়ে গিয়েছে, আর 5 মিনিট পরে এটাও হয়ে যাবে। মজার জিনিস শেয়ার করি, এটা আমার ছেলের জার্সি 2022 সালের, এটা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম অস্ট্রেলিয়ায়। তো এই জার্সিটা দিয়ে আমার মা এখন আমার চুলা মোছে। আমার অনেক জিনিস আছে মোছা, কিন্তু তারপরও বাঙালি মা যত পুরাতন কাপড় চোপড় আছে কোনো কিছুই ফেলবে না, এগুলোকে কাজে লাগাবে। এগুলো ফেলতে গেলেও বলবে যে না, এটা দিয়ে আমার কাজ আছে। এই যে এত সুন্দর আমার জার্সি, আমার ছেলে গায়ে লাগতেছে না, তাই হচ্ছে আর পরাই না। এখন আমার আম্মা এটা দিয়ে হচ্ছে চুলা মোছে। আমি কিন্তু আর্জেন্টিনার ফ্যান, সো কেউ এটাকে খারাপভাবে নেবেন না যে আমি অপমান করছি জার্সি বা কিছু। এটা আসলে আমার মায়ের ইচ্ছা যে সে এটা দিয়ে মুসলে খুব ভালো হবে। এখানের গোলাপগুলো এত সুন্দর, কিন্তু প্রবলেম হচ্ছে এই গোলাপে কোনো গ্রান নেই। আমাদের দেশে একটা গোলাপ নিলে এটার সুগ্রানে পুরো বাসা ভরে যায়। জানি না কেন ওদের গোলাপে কেন কোনো গ্রান নেই। ওদের অনেক ভ্যারাইটি থাকে গোলাপের, বাট কোনো গোলাপেই আসলে তেমন সুগ্রান নেই।